সো বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমরা শিখব কিভাবে আপনি ফটোশপে বাংলা টাইপ করবেন। তো ফটোশপে বাংলা টাইপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফটোশপ অবশ্যই আপনার ফটোশপ সফটওয়্যার লাগবে এবং এর সঙ্গে একটি যেটা লাগবে সেটা হচ্ছে অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড থাকলে আপনি সহজেই বাংলা টাইপটি করতে পারবেন। ভিডিও কিছু আপলোড করা হয়নি কিছুদিন, কারণ মুর্শিদাবাদে নেট বন্ধ ছিল। তো এখন নেটটা চালু হয়ে গেছে, শুরু করা যাক তাহলে ভিডিওটি। আমরা প্রথমে যেটা করবো, ফটোশপ ওপেন করে নেব। তাহলে ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ আমি এখানে 7.0 ব্যবহার করছি। তো ফটোশপ ওপেন করে নিলাম। ওপেন করার পর এরপরে যেটা করব সেটি হচ্ছে আমি অভ্র কিবোর্ড ওপেন করে নেব। তো অভ্র কিবোর্ডটি ওপেন করে নিলাম। অভ্র কিবোর্ড ওপেন হলে অভ্র কিবোর্ডের ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন। ওপরে ডায়লগ বক্স থাকবে, ওপরে আপনার লেখা আছে, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলে অপশান আসবে। সো অপশানে এলে লাস্টে আমি একটা অপশান পাবো। লাস্টে যে অপশানটা পাচ্ছি জেনারেল আউটপুটে ওখানে গেলে আমরা নিচের এটা ক্লিক করব, আউটপুট অ্যাজ ANSI, তারপরে ইউজ NSI ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে। এখানে এবার একটি যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, যেটা অবশ্যই প্রবলেম হয়। তো আমি একটা নতুন পেজ নিয়ে আপনাকে দেখাচ্ছি। নতুন পেজ নিয়ে নিয়েছি। নতুন পেজ নেওয়ার পরে ওখানে আমি ইংলিশটাকে বাংলা করে নেব অভ্র কিবোর্ডের। এবার দেখেন কিন্তু ইংলিশ লেখা আসছে। তো সেটা কী করতে হবে আমাকে, এখানে আমি ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার উপর কী সিলেক্ট করব, ফন্টটা আপনি সিলেক্ট করবেন শ্যাম রূপালী ANSI। তো শ্যাম রূপালী ANSI ব্যবহার করলে আপনি এখানে খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন। একটু টাইম লাগবে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করতে করতে আশা করছি হয়ে যাবে। দেখুন আমি টাইপ করছি। আপনি সাইডে একটা ডায়লগ বক্স দেবে, ডায়লগ বক্স দেখতে পাবেন এবং কিছু অনেক সময় কী সেগুলো শর্টকাটে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি টাইপ করছি, দেখে নিলাম খুব সহজে। তাহলে আমরা শিখে নিলাম কীভাবে আমরা ফটোশপে বাংলা টাইপিং করব। তো ভালো লাগলে অবশ্যই দেখুন ভিডিওটি এবং সো আজকের মতন এইটুকুই। সো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।